COP29 নোবেলজয়ী মোহাম্মদ ইউনুসকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বাকু আজারবাইজানে বর্তমান হচ্ছে কিন্তু এই COP29 যেটা 11ই নভেম্বর থেকে আজকে অর্থাৎ 22শে নভেম্বর এটার ডেটটা ছিল এবং আজকে এটা লাস্ট দিন। এখানে দেখুন যে গ্রুপ ফটো, সেই গ্রুপ ফটোতে বাংলাদেশের বর্তমান গৌরব সোকল্ড নোবেলজয়ী মোহাম্মদ ইউনুসকে আমরা খুঁজে পাচ্ছি না। এক্ষেত্রে আমি কেন বারবার বলছি নোবেলজয়ী মোহাম্মদ ইউনুস, বাংলাদেশের মিডিয়াগুলোতে, বাংলাদেশের যে নিউজ চ্যানেলগুলোতে সেখানে কিন্তু ইউনুসের নাম যখনই কিন্তু আসে তখন একটা প্রিফিক্স হিসেবে যে বিষয়টা আলোচনা হয়ে থাকে সেটা হচ্ছে নোবেলজয়ী মোহাম্মদ ইউনুস। নোবেলজয়ী মোহাম্মদ ইউনুসের অবস্থানটা দেখুন গ্লোবাল ক্ষেত্রে কোথায় রয়েছে। ছবিটা আপনারা দেখুন, আমি আগে জুম করব না, আপনারা ভিডিওটিকে হাই রেজলিউশন করে নিন, তারপর দেখুন এবং দেখুন ফার্স্ট যে রোতে, সেই রোতে এই নোবেলজয়ী মোহাম্মদ ইউনুসের কোনো অস্তিত্বই নেই, কোনো চিহ্ন নেই। তারপর দেখুন সেকেন্ড রোতে, এখানেও কিন্তু এই নোবেলজয়ী মোহাম্মদ ইউনুসের কোনো চিহ্ন আমরা খুঁজে পাচ্ছি না। বাংলাদেশের গৌরব নোবেলজয়ী ইউনুস এই ফার্স্ট রোতেও নেই, সেকেন্ড রোতেও নেই, থার্ড রোতেও কিন্তু এই নোবেলজয়ীর কোনো চিহ্ন আমরা খুঁজে পাচ্ছি না। তাহলে দেখুন ফিফথ বা লাস্ট রোতে আমরা যদি দেখি, হ্যাঁ এখানে কিন্তু নোবেলজয়ী কিন্তু রয়েছে। আপনারা একটু খেয়াল করুন, আমি জুম করে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। দেখুন বলা হচ্ছে একদম লাস্ট রোতে ক্লাইমেট ইউনাইটেড নেশন ক্লাইমেট চেঞ্জ যে সিটা যেটা লোগো রয়েছে এই ক্লাইমেট চেঞ্জের সেখানে কিন্তু দেখুন এই যে নোবেলজয়ী মোহাম্মদ ইউনুস এই যে সুন্দর একটা হাসি দিচ্ছেন, এই নোবেলজয়ী মোহাম্মদ ইউনুস কিন্তু এখানে রয়েছেন। সুতরাং দেখুন তার যে বলা হয় যে আন্তর্জাতিক স্তরে এই নোবেলজয়ী মোহাম্মদ ইউনুসের অনেক সম্মান, তাকে সবাই একেবারে প্রথম সারিতে রাখতে চায়। বাংলাদেশের বর্তমান যে প্রধান উপদেষ্টা হয়েছেন, এই প্রধান উপদেষ্টা নাকি বাংলাদেশের গৌরব বৃদ্ধি করবে, কিন্তু দেখুন তার অবস্থান কিন্তু হয়েছে লাস্ট রোতে। এবার এক্ষেত্রে অনেকের প্রশ্ন থাকবে তাহলে COP28 কী হয়েছিল। এক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই, তখন কিন্তু প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা এবং সেই সময় কিন্তু অবশ্যই এই বাংলাদেশের মুকুটে একটা নতুন পালক জুড়েছিল। অবশ্যই ডিটেল আপনাদের জানিয়ে দেবো। সেক্ষেত্রে শেখ হাসিনা এবং বাংলাদেশকে কিন্তু আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত করা হয়েছিল। আপনারা স্ক্রিনে খেয়াল করুন, বলা হচ্ছে আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা COP28। এক্ষেত্রে দেখুন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কিন্তু আবারও আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন, এই বিষয়টা কিন্তু বলা হচ্ছে। এবং এরই সাথে বলা হচ্ছে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব এবং প্রতিরোধে তার বলিষ্ঠ কণ্ঠস্বর এবং নেতৃত্বের প্রশংসায় বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এশিয়া ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার পুরস্কারে ভূষিত করা হয়। এটা COP28 আগের বছর, অর্থাৎ বাংলাদেশের মুকুটে একটা নতুন পালক, শেখ হাসিনার মুকুটে একটা নতুন পালক, একটা শেখ হাসিনা তার কৃতিত্বের দৌলতে বাংলাদেশকে আন্তর্জাতিক লেভেলের একটা পুরস্কার পাইয়ে দিলেন COP28-এ। এরই সাথে তবে আপনাদের আরও বিষয়টা জানিয়ে দিই, ইউনাইটেড নেশনের সর্বোচ্চ যে পুরস্কার সেটাও কিন্তু এই শেখ হাসিনার ঝুলিতে রয়েছে। দেখুন কি বলা হচ্ছে, বিষয়টা আগে আপনাদের জানিয়ে দিই, COP28-এ কিন্তু শেখ হাসিনা অংশগ্রহণ করেননি, এক্ষেত্রে তার প্রতিনিধি অংশগ্রহণ করেছে এবং এই পুরস্কারটা তার প্রতিনিধিরা কিন্তু নিয়েছেন, শেখ হাসিনা সেখানে অ্যাটেন্ড করতে পারেননি। দেখুন নেক্সট আর একটা বিষয়টা বলা হচ্ছে জাতিসংঘের স্বীকৃত সর্বোচ্চ পরিবেশগত পুরস্কার যেটা হচ্ছে চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ, এই চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ কিন্তু শেখ হাসিনা পেয়েছিলেন 2015-তে। তার পরিবেশের যে পরিবেশ রক্ষায় যে তার কৃতিত্ব, সেই কৃতিত্বের জন্য একদম জাতিসংঘের পরিবেশের জন্য যে সর্বোচ্চ পুরস্কার দেওয়া হয় ক্লাইমেট চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ, সেই চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ কিন্তু পেয়েছিলেন এই বর্তমান সাবেক প্রধানমন্ত্রী এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তো এই বিষয়টা প্রমাণ করে মোহাম্মদ ইউনুসের সময় এই যে জাতিসংঘে যে ক্লাইমেট চেঞ্জের যে জায়গা, সেই জায়গায় যে অধিবেশনে ইউনুস কোথায় দাঁড়িয়ে আছে, বাংলাদেশের কোথায় দাঁড়িয়ে আছে, সেক্ষেত্রে একদম লাস্ট রোতে তার অবস্থান রয়েছে। এবং যখন 2023 ছিল, অর্থাৎ COP28 আগের বছর, সেক্ষেত্রে তাদের অবস্থান কোথায় ছিল, একেবারে শেখ হাসিনা এবং বাংলাদেশের অবস্থান কিন্তু প্রথম সারিতে ছিল, তাদেরকে আন্তর্জাতিক লেভেলের পুরস্কার দেওয়া হয়েছে। এক্ষেত্রে তার পুরস্কারটা কিন্তু কিনতে হয়নি। এক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই, নোবেলজয়ী মোহাম্মদ ইউনুসের যে পুরস্কার সেটা নিয়ে কিন্তু অনেক বিতর্ক রয়েছে, বাগবিতণ্ডা রয়েছে, সে বিষয়ে অন্য একটা ভিডিওতে আলোচনা করে দেবো। তো অবশ্যই সেই ভিডিওটার জন্য যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো এই বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। একটা COP28 এবং আর একটা COP29, অর্থাৎ শেখ হাসিনা এবং মোহাম্মদ ইউনুস। তো কার কৃতিত্ব আপনার ভালো লাগলো এবং কার কৃতিত্বকে দেশের জন্য গৌরবময় বলে আপনি মনে করছেন, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এবং যারা নতুন চ্যানেলটিকে আবার সাবস্ক্রাইব করে নিন এবং আপনার প্রিয়জনদের সাথে এই ভিডিওটিকে শেয়ার করুন। এবং নিউজ কথার সমস্ত প্রতিবেদনগুলো দেখার জন্য আপনাকে ধন্যবাদ।